আমার কাছে সবচেয়ে শান্তি লাগে আমার নিজের ঘরটা। সেই ঘর যেমনই হোক, ছোট হোক বা হয়তো এত বেশি গোছানো না, এত দামি দামি জিনিস নাই, তারপরও আমার নিজের ঘরটাতে আমার নিজের সবচেয়ে বেশি শান্তি লাগে। তাই আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। আর সেই জন্যই আজকে আমার ঘরে নতুন এডিশন, আমার নতুন একটা অ্যাকোরিয়াম। আগের ছোট ছোট দুটো অ্যাকোরিয়াম ছিল। আজকে ভাবলাম যে মাছের জন্য হচ্ছে নতুন একটা বড় অ্যাকোরিয়াম নেই। আর অক্সিজেন ছাড়া আসলে মাছ ভালো বাঁচেও না। তো প্রথমেই আমি অ্যাকোরিয়ামটা সেট করে নিচ্ছি। তো যে অ্যাকোরিয়ামটা আমি পছন্দ করেছি সেটা খুবই কিউট আর ছোট মিনি সাইজের, একেবারে মিনিও না, মোটামুটি সাইজ আমার জন্য মনে হয়েছে যে ভালোই অ্যাডজাস্টেবল হবে। তো প্রথমেই আমি এর মধ্যে যে স্টোনগুলো ছিল সবগুলো খুব ভালো করে ওয়াশ করে নিছি, কারণ স্টোনগুলো ক্লিন করে না নিলে মাছ কিন্তু বাঁচে না। ওইগুলো তো অনেক কেমিক্যাল থাকে, তাই হচ্ছে ভালো করে আমি স্টোনগুলো ক্লিন করে সবগুলো ডেকোর পিস ক্লিন করে আমি সুন্দর করে সেট আপ করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জল দিয়ে সুন্দর করে এটা ফুলফিল করে দেন হচ্ছে কিছু মেডিসিন দিব। প্রথমে যেহেতু আমার অ্যাকোরিয়ামটা যে সাইজ সেই অনুযায়ী আমি 2 টিস্পুন সল্ট দিলাম। আর তার সাথে আরও দুটা মেডিসিন ছিল, ওটা বলে দিছে আমাকে হচ্ছে এটার যে ক্যাপটা আছে সেই ঢাকনা অনুযায়ী 1 ক্যাপ করে দেওয়ার জন্য এখানে। তো সেটাই আমি মিক্স করে নিছি। মিক্স করে নিয়ে এখানে যে পাম্পটা ছিল সেই পাম্পটাও সেট করে দিছি। এখন লাইটটা আমি এই পাশে সেট করব। আর মেডিসিন দেওয়ার মিনিমাম 15 মিনিট থেকে আধা ঘন্টা রাখার পর মাছগুলো ছাড়াটা ভালো। মেডিসিনটা যখন পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে আর জলটাও হচ্ছে ওদের মানে শ্বাস নেওয়ার জন্য পারফেক্ট হবে, তখন হচ্ছে মাছগুলো ছাড়লে ভালো। তো আমি লাইটটা চেক করে নিচ্ছিলাম। লাইটটাতে অনেকগুলা কালারের আলো আছে, তো আমি দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগে। তার পাশাপাশি আমার যে আগের অ্যাকোরিয়াম ছিল এটা বেটা হাউস, আর এইটা হচ্ছে ছোট একটা জার ছিল। দুইটাতে আমি ফাইটার যে দুইটা আনছি এই দুইটা ফাইটার দিয়ে দিলাম। এগুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভ, ওদের টেলটা এত সুন্দর, আমার তো খুব ভাল লাগছে দেখে। আমি আসলে এদের নাম ভুলে গেছি, এটা মেবি রোজ টেল ফাইটার। আর আরও একটা আছে খুবই সুন্দর এদের টেলগুলো, যারা নাম জানেন বা চিনতে পারতেছেন তারা প্লিজ কমেন্টে বলবেন যে এই দুটার অ্যাকচুয়াল নাম কি। আমার দেখে ভালো লাগছে সেজন্য নিয়ে আসছি। তো এটা এখানে আমি সেট আপ করে দিছি। আর বেটা হাউসে যে ছিল ওটাতে ব্লু কালারের যে ফাইটারটা ছিল আমি সেটা সেট করছি। তো এইটা এখন অন করতে যেয়ে দেখি লাইটটা প্রপারলি কাজ করতেছে না, তো এটা লাইটটা আমার চেঞ্জ করতে হবে। বাট এটা টেলটা এত কিউট, যখন এরকম লেজ বাড়ি দিয়ে যাচ্ছে দেখতে আমার খুব ভালো লাগতেছে। কালারটা দেখুন অনেক সুন্দর না কালারটা। তো এই তো মোটামুটি আমার সেট আপ কমপ্লিট। আর এখানে আমি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি। রঙিন রঙিন মাছ যখন এরকম করে ঘুরতেছে আমার এত ভালো লাগতেছে বলার মতো না। কি যে একটা আই সুদিং, আর যখন জলের শব্দটা মানে হচ্ছে কন্টিনিউয়াসলি এত ভাল লাগতেছে। এটা কিন্তু খুবই হিলিং। আমি কালারগুলো দিয়ে চেক করতেছিলাম কোন কালারটা আসলে বেশি ভালো লাগে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। মাছ আমার খুব পছন্দ, অ্যাকোরিয়ামও আমার খুব ভাল লাগে। তো আমার মনে হয় ঘরের প্রতিটা কোণায় যদি রাখতে পারতাম তাহলে বেশি ভালো ছিল। আর এখানে একটা মজার ট্রিক্স বলি, এরা হচ্ছে বাদাম পাতা, শুকনো বাদাম পাতা দিয়ে রাখে, তাহলে নাকি কালারটা খুব নাইস আসে জলের। তো আমি ওনাদের কাছ থেকে একটা শুকনো বাদাম পাতা নিয়ে আসছি, দেখি কেমন লাগে। তো এই তো আমার ওই যে অ্যাকোরিয়াম সেটিং কমপ্লিট। আর ওইদিকে টেম্পো দৌড়াদৌড়ি শুরু করে দিছে, যদিও পরের ভিডিওতে দেখাবো কি করলো।